আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পরে আমাদের পুকুরটুকু সেচ দিয়ে ফেললাম। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম তেলাপি মাছগুলো কত বড় হয়েছে এবং কি সাইজ হয়েছে। এর আগের ভিডিওতে আমরা জালের ভিতরে অনেকগুলো মাছ বদ্ধ করেছিলাম বাজারে বিক্রি করার জন্য, এবং সে মাছগুলো বাজারে বিক্রি করেছিলাম এবং অনেকগুলো মাছ আমরা পুকুরে ছেড়ে দিয়েছিলাম। আজকে আমরা সেই পুকুরে সেচ দিয়ে পানি শুকাচ্ছি মাছ ধরার জন্য। পানি সেচ দেওয়ার সময় আমার পায়ের নিচে 3টা দেশীয় মাগুর মাছ চাপা পড়ে এবং সে মাছগুলো ধরে আমি ডিশের ভিতরে আটকিয়ে রাখি। মাগুর মাছের কালার গুলো ছিল কালিচে কালার এবং মাছগুলোর পেটে ছিল অনেক ডিম। পুকুর সেচ দেওয়ার আগে যে মাছগুলো আমরা ধরেছিলাম সেই মাছের পেটের ভিতরেও ছিল অনেকগুলো ডিম। মাছের পেটের ভিতরে ডিম দেখেই মূলত সেচ দেওয়ার কাজ শুরু করি। মূলত মাছের পেটের ভিতরে ডিম আসলে মাছের ওজন বৃদ্ধি পায়, আর এই ওজন বৃদ্ধি পাওয়ার পরেই প্রায় সব মাছ চাষিরা মাছ বিক্রি করে দেয়। পুকুরে সেচ দেওয়ার সময় আরো অন্য একটি জিনিস পেয়েছিলাম, তা দেখে আরো অনেক ভালো লেগেছে। সেটি হলো দেশীয় কই মাছ। কই মাছগুলো বালতির ভিতরে রাখলেও কই মাছগুলো বালতির ভিতরে থাকতে চাচ্ছিল না, তাই আমার বড় ভাই শরীফ মাছগুলো ধান খেতে ছেড়ে দেয় এবং সে ধান ক্ষেতগুলো ছিল ধান কাটা। যদিও আমাদের পরবর্তী সময়ে মাছগুলো ধরতে অনেক কষ্ট হয়েছিল। অন্যদিকে আমাকে একজন হাতের মুঠোয় করে মাছ নিয়ে বলছিল, তুমি যদি এই মাছগুলোর নাম বলতে পারো তাহলে আমি তোমাকে একটি পুরস্কার দিব। আমি মাছগুলোর নাম বলে আমি তার কাছ থেকে পুরস্কার না নিয়ে তাকে আমি উল্টো একটি মাগুর মাছ দিয়ে দিলাম। তো অন্যদিকে পুকুর পাড়ে আমি মাছগুলো খুচরা বিক্রি করতে চাই না, তো কি আর করব, এলাকার ভাই ব্রাদার আসলে আর না করতে পারি না। তো প্রায় পুকুর সেচের কাজ শেষ, মাছ ধরতে হবে, তাই এখন আর ভিডিও করতে পারলাম না। তাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।